কথায় বলে না যে মা মাই হয়, মানে তার একটা নমুনা আমি আজকে দেখলাম। মানে এত বকি, মাকে শাসন করি, কিন্তু মা তো মাই। যখনই আসবে, আমি ইনকাম করি তবুও আমাকে দেবে, কিছু না কিছু দেবে, সে 20 টাকা হলেও দেবে। এত আমার কাছে মুখ খায়, এত বকা খায়, তবুও লজ্জা নেই। এইবারে এসেছে, চালের গুঁড়ো দিয়ে গেছে, তার সামর্থ্য মতো চালের গুঁড়ো, নারকেল, এগুলো সব দিয়ে গেছে। এবার আমি তো একটুখানি অ্যালার্জি আছে আমার পিঠে ঠিঠে বানানোর প্রতি, তো আমি ওই রকমই রেখে দিয়েছি, মানে চালের গুঁড়োটাও পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছি সব সব। তো 2-3 দিন বাদে আমার মনে হলো আমার ছোটো ছেলেটা খুবই পিঠে খেতে ভালোবাসে, আমি আর ট্রাই করা উচিত। আমি সব পারবো এরকম আমি জানি যে আমি সবই পারবো, ইচ্ছা করে করি না। তো আমার মনে হলো যে একবার ট্রাই করি একা একা। সবসময় শাশুড়ি করতো আর আমি শাশুড়িকে হেল্পারই করতাম, এটাই করে এসেছি। তো আজকে বের করলাম চালের গুঁড়োটা, আমি চালের গুঁড়ো থেকে ঠিক এই টাকাগুলো পেলাম। মানে চালের গুঁড়োর প্যাকেটের নিচে, এই বাটিটার নিচে ওরমভাবে বসিয়ে রেখেছিলাম। মানে আমি ভাবছি এই টাকাটা আমার হাতে দিয়েছিল, আমি খুব বকেছিলাম যে না আমি নেবই না, আমি নেবই না, তুমি যাও তুমি যাও, মানে চিৎকার করেছিলাম। ওর জন্য আমার হাতে দেওয়ার আর সাহস পাইনি। চালাকি করে এই চালের বাটিটার নিচে দিয়ে গেছে, কি বলবো। এর জন্যই বলে মা মাই হয়।